So, hey, what is up, good people? আশা করি আপনারা সকলে আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রিয়েল ব্লগস এন্ড টুডে নিয়ে আসলাম নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও। এন্ড আজকে হোপসো আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি। জি হ্যাঁ, আমরা ওইখানেই যাচ্ছি। আর আজকের কিন্তু ভাই ওয়েদারটা এতটা পরিমাণের গ্লোসি মারতেছে, গ্লোসি ভাইব দিতেছে, মানে এত পরিমাণের রোদ আজকে আর বলার মতো না। এই যে আকাশটা আপনারা দেখেন কতটা সুন্দর আকাশটা। এই আকাশেই আমরা আজকে চলে যাব। এখান থেকে যাব ঠিক শ্রীমঙ্গলে আমরা ট্রেনে করে চলে যাব। কজ ভাই বাসে আর ভালো লাগে না। বাসের যে রাস্তাটা মানে মৌলভীবাজার থেকে ঢাকার যে হাইওয়ে রোডটা, ওই রোডটা অনেক পরিমাণে ভাঙা। দ্যাটস ওয়াই আমরা চুজ করলাম ট্রেন। সো লেটস গো। আর আমার অনেক ঘুম পাইতেছে, আমি গতকালকে রাত্রে একটু ঘুমাইনি। সো লেটস গো, আমরা যাওয়া যাক আমাদের গন্তব্যের দিকে। আমার আঙ্কেল একজন গাড়ি নিয়ে আসছেন, ওই গাড়ি করে আমরা চলে যাব। সো লেটস গো গাইস, দেখা হচ্ছে আমরা নিচে যাওয়ার পর। লেটস গো। সো গাইস, এখন আমরা আছি ঢাকা হযরত শাহজালাল এয়ারপোর্টের, মানে এয়ারপোর্টের ভিতরে আর কি, যে প্যাসেঞ্জার লাউঞ্জ এটা, ওইটাতে আসছি। এখনও ভিতরে ঢুকি নাই, কজ এখন ঠিক বাজে 8:47। তো আমাদের ফ্লাইট হলো 1টার দিকে। কারণ আমরা ওইখানে যাওয়ার পর বোর্ডিং পাস নেওয়ার পর আমরা যে লাউঞ্জে বসবো। এখন আমি দেখেন কি কাজ করছি, আমার ফোনের যেই লেন্স কভারগুলো আছে ওইগুলো খুলে ফেলছি, কজ এইগুলো অনেক নোংরা হয়ে গেছে। আর নোংরা হওয়ার জন্য ওই ফোনের আর কি ছবিগুলো সুন্দর হচ্ছে না। দ্যাটস ওয়াই এখন আবার খুলে ওইটা আবার নিউ করে ফেলছি। তো ওইটা আবার লাগাবো ওইখানে যাওয়ার পর। সেখানে যাওয়ার পর আবার ওইটা সেট আপ দিব। এই ভিডিওটার মানে কথা আমার শুদ্ধ বলা, এখন থেকে শুরু হবে আবার সিলেটি ভাষা। তো গাইস, এখন আমরা ঢুকে গেছি এয়ারপোর্টে ঢুকার বাদে এয়ারপোর্টে হন আমরা টাইম বাকি গেছে প্রচুর। এর বাদে আগে ঢুকে গেছি, সে নেই যে তাড়াতাড়ি দেখছে আগে ঢুকে গেছি। এখন তোরা ওয়েট করবো আমরা, তোরার বাইরে দেখি কত সময় ওয়েট করা লাগে। এখানে ওয়েটিং এরিয়া, পুরো এটা ওয়েটিং এরিয়া। ওখানে কত সময় ওয়েট করি, দেন কিছু টাইম খাইয়ে আবার ফ্লাইটে উঠে যাবো। আজকের ফ্লাইটটা ওই সবচেয়ে বেশি কমপ্লিকেটেড। আর চেক ইন করতে একটু লেট হইব, বাট চেক ইন তাড়াতাড়ি করার চেষ্টা করবো। আমরা টিভি দেখা লাগবো আগে, টিভির মাঝে কত দেখা। আমরা কয়টার সময় চেক ইন খুলবো, এখনও খুলছে না। সময়ের আগে যে বললাম গাড়ি যাচ্ছি। ভিতরে এত পরিমাণে এক্সাইটেডমেন্ট কাম করে একটা নতুন ডেস্টিনেশনে যাওয়ার একটা ভাইবস আয়। ও তখন গিয়া কিতা করতাম, কিতা না তো গিয়ে ভাই দেখি এখন চেক ইনের টাইম হয়ে গেল। টিভিও হল বুঝি আমরা বাংলাদেশের এক এয়ারপোর্ট পাইছি না করলাই দিলে, ঠিক আছে সেরাই এয়ারপোর্ট। আমি দৈন্য এটা এয়ারপোর্ট পাইয়া আর কিতা কইতাম। ইমিগ্রেশন করে ফেলাইছি, বুঝছিলাম না যে এত সুন্দর একটা ইমিগ্রেশন থাকবোই কেন। জানার লাগেছে এত সুন্দর ইমিগ্রেশন দিব কারণ এটা আমি বুঝছি না। অনেক ভালো ইমিগ্রেশন আছিল, খুব স্মুথ। ভাবছি না এত স্মুথ হইব, কজ চায়না তো বুঝরাই। তো এটা তো শেষ করিলাম গাই সপ্তাহ। এখন পেটর মাঝে সেরা জ্বলে এত জলের পেটর মাঝে খোয়ার মতো না। এখন টাস হয়ে আর যাওয়াই লাগবো লাউঞ্জ, একটা বাদাম দেওয়া লাগবো না। তো চলোই নাকি, এত সুন্দর লাউঞ্জ আছে যেন, বাট আমার লাউঞ্জ কোনটা, অনলি আমেরিকান এক্সপ্রেস লইবা লাউঞ্জ ইউজ করবা, সবসময় ইউজ করতে তাও কোনো সমস্যা নাই। তো আপনারা কি তা করবা, লাউঞ্জ যদি আইন অবশ্যই ওভাইবা ভাইয়া। যদি সিটি ব্যাংক করতে আগে যে কোনো লাউঞ্জ এখানে ইউজ করতে পারতা, কেন সিটি ব্যাংকর এটা যেটা প্লাটিনিয়াম লাউঞ্জ। সো আমরা তো প্লাটিনিয়াম আমরা তো প্লাটিনিয়াম হইতে পারে। সো আমরা এখন সোজা গিয়ে আমরা লাউঞ্জ হইল সামনে, এর ইজ দ্য লাউঞ্জ। সো গাইস, যেখানে আসার পর দেখেন কি কিতা আছে, কেন কেক আছে বর্তমান গাইছি
এখন এখানে গার্লিক রোস্টেড পটেটো আছে, সসেজ ভেজিটেবল আছে, ফিশ মারিনারা, গ্রিল চিকেন উইথ মাশরুম, বিফ কারি যেটা আমরা লাগি নাই, তার কিছুই খাইতাম না। এখন আমার দাদা শেষ, একটু ভুল খাওয়া যাক। ফুলকর বলতে কিতা পাই জাস্ট মতোই আছে, অন্য মজায় হলে খাওয়ার মজাই খাইতাম পারবো। গোয়াবা পেয়ারা, হ্যাঁ বাংলায় হলে পেয়ারা আর ইংলিশে হইলে গোয়াবা, আরও কত তার বাসনা। সো ওখানে ওটাই লইলেই আর তিনটাই লইলাম, আমরা মানুষ তিনজন, আমিও তিনজন। সো জিনিসগুলো লইলেই লইয়া আর কি তা মিষ্টি, এটা মিষ্টিও হইলি বানে, ও সরি একটা দিয়ে আর একটা লই দিচ্ছি। ওখানে লইলেই ওয়ান পিস কেকও টেস্ট করা হোক, তারা কোন লেভেলের কেক ইয়ে করেন দেখি আমরা। খাওয়ার পরে রিভিউটা হইল যে আমরা খাইছি, খাওয়ার পরে লাগছে যে মজাই আছে, অনেক মজা লাগছে বলতে গীতা যে এখানে ইয়েও খাইছি, ফ্রাইড রাইস ওটা খাইছি, খাইয়া খারাপ না, মজাই লাগছে, মজা লাগে। এটার আবার আমেরিকান এক্সপ্রেসর কার্ডর লাগি দিছে, আমরা খাইলাম। এটা কিন্তু মজাই আছে, খারাপ নাই, আমাদের মজা লাগছে। বাট তারা যে নুডলস যেটা এটা মজা না, একেবারে আমাদের ভালো লাগছে। বাট যে কারিটা বানাইছেন তারা চিকেন আর মাশরুম দিয়ে যে কারিটা, সেরা লাগছে, সস দিয়ে 19 পিস মারিয়েছি। কেকটা মজা আছে, ঠিক আছে, কেক ওকে। এখন গাইজ অলরেডি সপ্তাহ শেষ, জানি শেষ, খাইয়া দিয়া বাড়ি গেছি। এখন যাইব গিয়া কিছু টাকা এক্সচেঞ্জ করাইয়া আবার ফ্লাইটের টাইম আইছে, প্রায় 12টা 39-40 বাজে গেছে। তো এখান থেকে আমরা মুখ করা লাগবো, মুখ করে নিচে যাওয়া লাগবো, নিচে গিয়া দেন ওখান থেকে টেকা কিছু বাঙ্গারি লাগবো, টাঙ্গাইয়া দেন যা যাবে কাম কাজ আছে তা শেষ করা লাগবে, শেষ করিয়া গিয়ে চেক ইন করা লাগবো। অনেক কাম। তো আমরা কয়েকদিন ইসলামে যাই, হিয়ার ইজ দ্য প্লেস অ্যান্ড মোস্ট ওয়েলকাম সবাই বা কেন। আমি আমেরিকান এক্সপ্রেসের যে লাউঞ্জটা অনেক ভালো লাগছে, মানে নাইট টাইমে অনেক মজা লাগছে জিনিসটা। যে চেক ইনের জায়গাটা নাম্বার গেটে দিয়ে চেক ইন করবো, ফার্স্টে সিকিউরিটি পারপাসে আগে চেকিং হইব, দেন গিয়া আমাদের এয়ারে চলে যাব আমরা। এখনও যেরকম আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করছে না, জলদি সাবস্ক্রাইব করি দোকা, কারণ আরও ভিডিও আর তো বি রেডি গাইজ। এটা আজকে গিয়া কালকেই আপলোড হয়ে যাব আশা করি। আমি আজকে ব্লগটা শেষ দিয়ে আমি কেন গিয়ে শেষ দিব, তো এই সময় এই ব্লগটা আজকে লম্বা হইব, অনেক লম্বা হইব ব্লগটা। বি রেডি গাইজ, রেডি থাকুন। বাংলাদেশের সিস্টেম পরিবর্তন করার লাগে আসলে ভিতরের সিস্টেমগুলোর পরিবর্তন করা খুব জরুরি আমি মনে করি। বাংলাদেশের যে সিস্টেমগুলো কোনোদিন যদি পরিবর্তন না হয়, মানুষের কোনোদিন পরিবর্তন হইতে হয়। বাংলাদেশের সিস্টেম দেখো এই আজকে প্রায় 20টার মতো দেশ ঘুরে দিচ্ছি, কোনো দেশের সিকিউরিটি সিস্টেম হইলে কোনোদিনই পাইছি না, যে জুতাটা পর্যন্ত খুলিয়া দেওয়া লাগে। সবচেয়ে এশিয়ার মানুষ সব আগ্রহী আছে কোনো দেশের সিস্টেম, যেমন সিঙ্গাপুরের মতো দেশও ইমিগ্রেশন সিস্টেমই, মানে ইমিগ্রেশন সিস্টেম তাও অটো ইমিগ্রেশন হয়। বাংলাদেশের ইমিগ্রেশনও ঠিক আছে, বাট তাও যারা একটু দুর্বল তারারে বহুত সমস্যা ফেস করতে হয়। এরপরে এলাম চেক ইনের বিষয়। চেক ইনের সিকিউরিটি জাস্ট ল্যাপটপটা খুলিয়া দেওয়া লাগে, এবার যদি কিছু থাকে ওটা খুলিয়া দেওয়া লাগে। আর এখানেও আমরা সোনার বাংলাদেশ সবটা ক্লিয়ার করবো, ফ্যানটা 60 খালি বাজে, এটাও 2-3 বাজে আশা করি খোলা লাগবো, না খুললেই তো নয়। চকিদা করবো, কিছু করার নাই, ওটাই তখন ঠিক আছে। আমি এখন বালা সঠিক মাতি নিব, বহুত জনের ভালো লাগতো না,
কিচ্ছু করার নেই, যেখানে আসতে হবে এখানে মাথায় লাগবে। আসতে হবে ঘর মাঝে, আমারও ঘর মাঝে আছে, ল্যাপটপ আছে, পাওয়ার ব্যাংক আছে, আমার ক্যামেরার দাদা জিনিস আছে, সবটা আছে। বাট সবটা খুলাইছে, সবটা খুলাইয়া রাখছে, বেলটা পর্যন্ত খুলাইছে, মানে কিছু কোয়ার নাই তার দেশের মানুষ। বোর্ডিং বার্ডিং সবটা শেষ করিয়া যাই, যখন আসছি আমরা প্লেনে ওটার ভিতরে। আর ইজ দ্য আজকে একটা জিনিস নেওয়া লাগবে রাত্রে আমার সময়, ওয়েডিং কার্ড নেওয়া লাগবে। সো লেটস গো, দেখে দিয়ে তারা ছুটি গেলাম গাইজ আমরা প্লেনও, এটার বাদে ফোন পাক্কা বড় প্লেন। ও সাইডে তিন সিট, মাঝ সাইডে আরও 3 সিট, 3, 6, 9, 9টা, বহুত বড় প্লেন গাইজ। গুড মর্নিং গাইজ, সরি আপনারা তো ভিডিওটা একসাথে দেখে বলতেছেন, দ্যাটস ওয়াই আপনাদের কাছে গুড মর্নিং না একটু নাইটার নাই, আমার কাছে আরও বলতে গাইজ কিচ্ছু করার নেই। আজকে হলো নাম্বার 2 গতকালকে নাইট আছে, আজকে হলো ডে নাম্বার 2 আর আজকের বড় 6টা নয়। ঘুরিয়া ফিরিয়া আবার থাইল্যান্ড। 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়েছে জানো কোন দিন। তো 1 বছরে আমরা ইচ্ছি 2বার। দেখো সকালটা কত সুন্দর লাগে, আর প্রতিনিয়তই কইরাম থাইল্যান্ডের এয়ারপোর্ট, তো ভাই থাইল্যান্ডের এয়ারপোর্টই কত সুন্দর লাগে। দেখো সারা এয়ারপোর্টটা, পুরা এয়ারপোর্টটাই একটা মানে অসাধারণ একটা এয়ারপোর্ট। ঘুম মোটামুটি হয়েছে, খানুন দিওটা বন্ধ, কিচ্ছু উনলাম না আসলে, হইতাম কিতা খানে উনার তো কি নাই। আমারও ফোনটা লইছিলাম থাইল্যান্ড তো গাইজ, আর আইজ ফোনের পুরো ডেইলি গেছে 1 বছর 1 মাস। কথা এটা না, কতই লোক গাইজ। আমি আনছিলাম আমার ফেস ওয়াশ, আনছিলাম আমার একটা সেন্ট, প্রাড়া তো তাও সেন্টটা আনার বাদ এইটা 150 ml, পুরা গনার 150 ml লাগে, আর এটা ফালাই দিছে করার না। এখন তার তো আর 200 ভাড়া দিতে পারতাম না, ছাড়ি দিলাম এটার আশা। ঘুরি ফিরি গাইজ যে সময় বছর বাদে আবার এক জায়গা পাওয়া যায়, আসলে ফিলিংটাই আলাদা থাকে। আশা হতে শিখা মানে 1 বছর আগে যদি আপনারা আমার ভিডিওটা দেখেন, থাইল্যান্ডের যে ভিডিওটা, থাইল্যান্ডের ভিডিওটা আপনারা দেখলে, আর ওখান আমার যে ভিডিওটা দেখরা, মানে এই ভিডিওটা আসলে আপনারা সেমইটি খুঁজিয়া পাইত না আমার মাঝে। ও থাইল্যান্ডের ভিডিওর সময় দেখবা 1 লাগান আসলাম আমি, আর ওখান আর 1 লাগান। সো মানুষের পরিবর্তন কোনো সময় হইয়া না, কোনো সময় মজাদায়ক ট্রিপ হয়ে থাকে। দিস ইজ দ্য থাইল্যান্ড ট্রিপ ব্রো। এত সুন্দর একটা দেশ যদি হইতে পারে, একমাত্র থাইল্যান্ড টাকার দিক দিয়েও কম, মানে ভালো, আবার দামে বহুত কম। 3.5 টাকা পাইলি আপনি 1 টাকা। মালয়েশিয়া গিয়ে আমি 33-35 টাকা, 38 টাকা করছি। সিঙ্গাপুর গিয়া 98, 92, 91 ওলা মতো আমি টাকা ভাঙাইছি। বাংলাদেশি টাকা 98 টাকা দিলে দেন আমি 1 টাকা পাইতাম সিঙ্গাপুরের ডলার। সো এতটা জায়গাত গেলাম, বাট থাইল্যান্ডের উপরে কোনো দেশই হয় না। যদি এত সুন্দর কোনো ভিউ দেখা থাকেন, একটা এয়ারপোর্টের যদি ভিউ থাকে, তো এটা থাইল্যান্ড কইতে পারেন। এই যে থাইল্যান্ডে এত মাতমাতের এখানে ভাই, থাইল্যান্ড একটা দেশই যে আইসে হইতে পারবো, ইয়েস দ্যাটস দ্য নাইস অ্যান্ড কিউটেস্ট কান্ট্রি অফ দ্য এশিয়ার মধ্যে সবচেয়ে কিউটেস্ট কান্ট্রি হল থাইল্যান্ড আমি বলি। আর 1 বছরের ভিতরে আমি আশা করি, আর 6 মাসের ভিতরে একটা প্ল্যান আছে। যদি প্ল্যানটা এক্সিকিউট হয়ে যায়, তো আর হইতো না, আর যদি না হয় মিস হইতো না আমার থাইল্যান্ড হওয়া। সো আমার ফ্লাইট হলো থাইল্যান্ডের সময় 10টা 40 ফ্লাইট। ওখানে তোরা আটারাটি করা লাগবো, আটাউটি করি অনেক কিছু খাইব। থাইল্যান্ডটা কিন্তু বিখ্যাত খানি, আপনারা জানেন না জানতাম না, আপনারা হয়তো দেখছেন। থাইল্যান্ডের সেই বিখ্যাত খানিটা হলো স্টিকি রাইস, স্লাইস অফ ম্যাঙ্গো, কোকোনাট সস, মানে এটা নারিকল আছে না, নারিকল দিয়ে গ্র্যান্ড করিয়া দেন যেটা বার হইব ওটারে দে, এর মাঝে আবার স্টিকি রাইস বলতে আমরা কই না আটা ভাত আর আমার একটা টুকরা। ওটা হইলো থাইল্যান্ডের সবচেয়ে ভাইরাল খানি। স্টিকি রাইস
আর কোকোনাটর তুরা হালকা একটু ইউ আর কি ওটার কথাই কইছিলাম আপনারা। তো চলো আজকে আপনারা দেখাইমু কিতা, আজকে আপনারা দেখাইমু থাইল্যান্ডের ওয়াশরুম কিলা হয়, মাস্ট বি নো দ্যাট। সো আমরা আজকে চোখেও দেখিলাই কীরকম হইতে পারে, উই নিড টু সি দ্যাট হাউ ইজ দ্য ওয়াশরুম। এবার দেখিতা তো অবস্থা অবস্থা আমি কত ক্লিন চিন্তা তো তা কোনো সময় দিতে নাই। সময় এখন বাজে গাইজ ঠিক 10টা 7, আর এখন আমি উঠছি যে গাতুনে উপরলাই উঠাইছেন মেরে চেক ইনের লাইন দেবো, মানে মানুষ কি পরিমাণে থাকবেন তো চায় না যে এখন বোঝা যায়। গাইজ এখন আমি শেষ করেছি হলটাই সবটা শেষ করিয়া এখন উঠি গেছি, মানে উঠি গেছি না উঠে যাইরাম ওদের সামনে দেওয়ার মতো প্লেস পাইনি। আমাদের জাস্ট আগের ঘন্টা বা দিলেই যায়, আগের ঘন্টা বা হয়ে জাস্ট আর কিছু লাগতো না। লেখো আসলে টিকিটগুলোর বোর্ডিং পাসগুলো আগে করে দেখছিলাম, কিতা হয় যাইতে 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 এবারে যাইলাম দুনিয়ার বিচার জাম লাগিয়েছে পুরা জাম। বেলা বাজে এখন ঠিক 6টা বাজে, নিজেও সরি হ্যাঁ যারই বলবেন শুধু সোয়াদি খা। বেলা বাজে এখন 2টার সময় নামছি। চলে আসলাম, চলি আইসি চায়না। ফ্লাইট গাইস ও ফ্লাইটে করি ভাই আইছি আমার খান এ খানিটা কি তার লাগে গেছে, মানে বমি গেছে কিছু মানে খুলতাম কিলা আর কি কিলা যখন ভাই আমার মাথা না তখন দেখতে লাগে আমি একটু খালু, কারণ কালকের আগের দিন তো একটু সান পানি নাই, কালকের আগের দিন করছিলাম সান পানি, কালকে তো ইসি না আজকেও নয়, চলতে গেছে ওলাই চলে। চলুন আমরা চায়নার ইমিগ্রেশন কেমন থাকে এমন হয় এমন কিতা কতটা স্মুথ করে আপনারা জানাই না গাই যাচ্ছি এখন ইয়ে করতাম তা কাম শেষ করি, প্রচুর ঝামেলা করা লাগে ভাই অধ্যক্ষ বোরিং বাস এভরিথিংতে ঝামেলা। চৌথা শেষ করছি করি এখন দেখি যাইলাম ইমিগ্রেশনে কিতা সাথে যেহেতু বলা ইমিগ্রেশন আপনারা কোনো না পাইবা আসলে যারার ডকুমেন্টস বলা এরাল্লাই ইমিগ্রেশন বলা, আর যারা ডকুমেন্টস খারাপ এরাল্লাই ইমিগ্রেশন বলা। জার্জির লাগে জার্জির অবস্থা এটা আসলে দুষ হয় যে মানুষের যে এটা ইমিগ্রেশনের দুষ বাট ইলা এটা না। মানুষ যদি হিসাবে আমি যদি আমার অথেন্টিক ডকুমেন্টস লই আমি আমার কাম করতে আমার কি তার লিখবা করাইতো, অবশ্যই আমার লিখবা করাইতো না। আর বাংলাদেশে ঠিক আছে, বাংলাদেশি পাসপোর্টে এখন কোনো রিসিউ অতিরিক্ত বাংলাদেশের পাসপোর্টের কোনো ভ্যালু নাই, এখন তার গন শেষ, তার দিন শেষ ভাই। এর বাদেও যদি আপনি আপনার রেসিডেন্সি তো আপনি একজন নাগরিক একটা দেশের, তো সেই দেশের যদি আপনার এভরিথিং জেনুইন থাকে সবটা থাকে আপনি কি তার লেগে পারতেন আর দেশ হইতে অবশ্যই পারবো। সো চায়না ইজ দ্য বেস্ট, আই এভার সে দ্যাট। ও গাইস একটা খবর আপনারা, আমি তো কি বেতনা লইরাম এরে ওরে লাগেজ আমি যাইরাম আমি মেট্রো স্টেশন আইছি, মেট্রো স্টেশন তো মেট্রো এটা লইয়া যাই ভাই। কেন ট্যাক্সি যদি লোয়ার যাও প্রচুর টাকা ট্যাক্সির মধ্যে, ট্যাক্সি তো না বলা মেট্রো যাই কি চলে তো সারাদিন ঘুরা ফেরার বাদে গাইস আইছি সানি আলি।
আমি জানি আমার দেখতে পুরো উপনা উপনা লাগে, ঠোঁট লাগবেই ভাই। আমি সারা দিনেও কিচ্ছু খাইছি না এখন পর্যন্ত, জাস্ট প্লেনও খাইছিলাম, ও তো আমি আর কিচ্ছুই খাইছি না এখন পর্যন্ত। লাগার তো স্বাভাবিক জিনিসটা, এর কিছু করার তো নাই। তাই হোক ওখান সানিয়ালি আইছি, এখন এখান থেকে যাইমো 18 নাম্বার 18 রোড, যেটা রোডের নাম কয় শোনা যাইমো। আমার হোটেল অন্য আছে, তো হোটেলে গিয়ে টাচ করে উড়িয়ে যাবো, আর কোনো কথা হবে না। চায়না তো আইছি, বাট সমস্যা নেই এখন বলতে আমি চায়না দেখছি না। ও দেখো গাইস, উপরে দিয়ে উঠলাম, হিয়ার ইজ দ্য আউটসাইড ভিউ, অতিরিক্ত রোদ। চায়নাতে আসার পর আরো অনেক ভিডিও আসতেছে আমার এই ইউটিউব চ্যানেলে, আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। চায়না সম্পর্কে সবকিছুই জানতে আমার এই ইউটিউব চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। সো এই ভিডিওটা ছিল এত পর্যন্ত। যাদের কাছে এই ভিডিও ভালো লাগছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, আর পাশে থাকা বেল আইকনটা একটু কাইন্ডলি প্রেস করে দিবা, যাতে আমার ভিডিও ছাড়ার লগে লগে আপনারা পাইলেন গাইজ। অ্যান্ড নতুন আর একটা ভিডিও আসতে যার, এই ভিডিওটা দেখার লাগে অবশ্যই শুক্রিয়া। আপনারা খুব সুন্দর দেখাচ্ছেন নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের মধ্যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাভ ফান, পিস গাইজ।